ভাবা যায় পুরো 2 বছর পর আমরা আবারও চলে আসলাম টিমিং করতে। আর আজকের টিমিং আসলে একদিক থেকে আমার জন্য খুব খারাপের বিষয়ও ছিল, আর এদিকে অনেকটা ইন্টারেস্টিং ছিল। যে বিষয়টা আমি, চলো তোমরা না দেখলে বুঝতেই পারবে না। আসলে এখানে দুঃখের সব থেকে বড় একটা কষ্টের এখানে মোমেন্ট আছে, যে মোমেন্টটা আমি এটা কখনোই আশা করি না এরকম হবে। কিন্তু তারপরেও আরেকটা ইন্টারেস্টিং বিষয় ছিল হচ্ছে কি, যে ওর টিমিংটা আমার অনেক বেশি ভালো লাগে। আসলে এই মেয়েটার টিমিং যে আমার এতটা বেশি ভালো লাগছে যে এটা আমার বলার বাইরে। 2022 সাল 2023 সালে আমি যেরকমভাবে টিমিং করতাম, আর ঠিক মনে হইলো যে না, আমি ওই টাইপের টিমিং করলাম, আর ওই রকমই কারোর সাথে আমার দেখা হইলো আবারও। সত্যি এই যে টিমিংটা ছিল আমার পুরো মন ছুঁয়ে গেছে। পুরো মনে করো যে 2022 সালকে আমার মনে করাই দিছে ও। তো আমি, চলো আগে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আগে এনিমি যতগুলো ছিল মারতে থাকি আগে। ভাই আমাকে মেরে দিছিল, আমার এসপি মাত্র 20 চলে আসছে। তো চাচা তোমাকে, ওকে, তো এই দেখো হচ্ছে আমার যে ড্রোনে যে এনিমিটাকে দেখতে পারতেছো। এখন দেখো, ওই দেখো ভাই, এই মেয়েটা টিমিং করতেছে। ভাই আমাকে দেখলো কেমনে, আমি এটাই বুঝলাম না। আর দেখো না, এই মেয়েটার টিমিং যে ভাই এতটা মানে কি বলবো, মানে এতটা মানে মন ছোঁয়া যে টিমিং, আমি এটা কখনো আশাই করি নাই। তোমরা দেখে বলতে পারবে না, মানে কেউ, ভাই যারা ওল্ড প্লেয়ার আছে শুধু তারাই বুঝবে যে এইরকম টিমিং কারা করতো। আর এরকম টিমিংটা ভাই সব থেকে সেরা ছিল। কেননা ওই পুরনো যে সমস্ত শাল যেগুলা, ওই ওই তখনকার মানুষরা সব এইভাবে টিমিং করতো, দূর থেকে বসাবসি, মানে প্যান দিয়ে ডাকাডাকি অ্যান্ড শুয়ে পড়তো ম্যাপের ভিতরে, তাদের সামনে বসাবসি করতো। তো সত্যি ভাই অনেকটা মানে কষ্টের ছিল। এগুলো দেখলে আবার সেই পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়। তো তেমন কিছু আর বলতেও পারতেছি না, কেননা ভাই দেখলেই মনে পড়ে যায় সব পুরনো স্মৃতি। তো আমার এখানে আর্সেনাল খোলার খুব ইচ্ছা হলো। আমার কাছে কয়েন ছিল 600, আমি আর 200 নিয়ে পরে আর্সেনালটা কিনে নিয়ে আসলাম। পরে যখন আমি আর্সেনালটা খুলতে আসি, দেখি আরেকটা এনিমিও চলে আসছে এখানে আর্সেনালটা খুলতে, তো আমি একে মেরে দিলাম। তো এখানে আমার সব থেকে বড় ভুল হয় যে ম্যাচে আমি AWMটা নিয়ে নিই। আর এই AWMটা নেওয়ার পরেই আমার মনে হলো যে আমি অনেক বড় একটা ভুল কাজ করলাম 2025-এ এসে আবারও। তার কারণটা তোমরা একটু পরে দেখতে পারবে। তো চলো আগে দেখতে থাকো, আমি ওকে এখানে ডেকে নিই। আসলে সত্যি অনেক কিউট ছিল, দেখো না। আর মানে ওর টিমিংটা আমার সত্যি আমার ভিতরটাকে আবারও সেই আগের মতো করে তুললো। আমি এটা কখনো এক্সপেক্টই করি নাই যে ওরকম কিছু একটা আবারও হবে। আর এই মেয়েটার টিমিং যে এতটা মানে পাগলি, মানে পাগলি টাইপের, বুঝছো। আর তোমরা জানোই যে এতটা কিউটনেস, এতটা মানে জোস লেভেল একটা টিমিং আমার আসলে মন ছুঁয়ে গেছে ভাই। তোমরাও দেখলে তোমরাও বলবা যে না, আমারও মন ছুঁয়ে গেছে। সত্যি আমি আশা করি তোমাদের অনেক বেশি পছন্দ হবে এই মোমেন্টগুলো। আর আমার দেখতে দেখতে এখানে একটা মনে হলো এনিমি ছিল, আর আমি ওকে ফাইনাল দেখেও ফেললাম। কিন্তু এই প্লেয়ারটার সাথে শুরু হয় আমার সেই যুদ্ধ ভাই, যে যুদ্ধে আমি হেরে গেছি। তো এই মেয়েটাকে আমি পাথরের মানে আড়ালে ডেকে নিই, কেননা ওখানে যদি ও থাকতো তাহলে কিন্তু ও মরে যাইতো, তাই না। তো যদি ও মরে যেত তাহলে তো আমি টিমিং করতাম কার সাথে ভাই। আমি এখানে স্নাইপার স্কোপ করতেছি, ও সামনে চলে আসছে। আরে দেখছি চলো আরেকটু, শুধু আমি শুধু ওর হেডের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, এক শট দিছি, আরেকটা শট দিব, হাতে ইউএমপি ভাই, ইউএমপি চলে আসছে। আর এটাই হচ্ছে আমার এন্ড। সো গাইস, কি বলবো, আসলে আমি এটা ভাবতেই পারিনি যে আমার আসলে সিঙ্গেল স্নাইপারে এরকম প্রচুর প্রবলেম করে। আর আমি সিঙ্গেল স্নাইপার আবারও নিয়েছিলাম, তো আমার অনেকটা বেশি খারাপ লাগে। তো গাইস, তোমাদের এই ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাও। আর তোমরা কি এরকম ভিডিও আরও চাও কিনা অবশ্যই সেটা একটু জানিয়ে দিও। আর ভিডিওতে একটা করে লাইক করে দিও। জিসান এক্স ব্যাক। আর অবশ্যই আরও ভিডিও আসতে যাচ্ছে এরকম। তোমরা সেসব ভিডিও যদি মিস না করতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা ফলো করে রেখো। সব জায়গাতে কিন্তু সেম নেম, জিসান এক্স ব্যাক। ওকে, সো আজকের মতোই বাবা, গুড নাইট, আল্লাহ হাফেজ।